এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে ঢোলাহাটেও বিক্ষোভ, সেখানেও পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হলো। একটা গাড়ি বেরোবে না, টোটাল গাড়ি অফ করে দেওয়া, যেটা দেশে গাড়ি একদিন আমাদের যে এসআইআর নামে যে ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পরেও আমাদের সে সব কাগজ ডকুমেন্টস ফেরত দেয়, আমাদেরকে বারে বারে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমরা আমাদের প্রতিবেশী গ্রামে একটা আবাদ ভগবানপুরে একটা ছেলে মারা গেছে, আমরা প্রত্যেকে আতঙ্কে আছি যে এইভাবে যদি আমাদের চলতে থাকে আমাদের সমাধান কোথায়। এই তালিকাটা ক্রমশ লম্বা হচ্ছে যে এসআইআর শুনানি নিয়ে দিকে দিকে বিক্ষোভ, অশান্তি, ভাঙচুরের ছবিটা যেমনটা আমরা দেখেছি ফারাক্কার ক্ষেত্রে এবং পরের দিনই চাকুলিয়া, ফারাক্কা চাকুলিয়া আজকে কিছুক্ষণ আগে আপনাদের সামনে তুলে ধরেছিলাম, তুলকালাম হয়ে ওঠে পরিস্থিতি। বাসন্তীর ছবিটা, একই অভিযোগ ওঠে বাসন্তীতে যে কেন রিসিপ্ট লিখে দেওয়া হচ্ছে না, কেন সেই কপি দিয়ে দেওয়া হচ্ছে না, এই অভিযোগ তুলে কেন রসিদ দেওয়া হচ্ছে না, সমস্ত নথি জমা নেওয়ার পর এই অভিযোগ তুলেই মানুষজন বিক্ষোভ দেখান। কিন্তু প্রশ্নটা এখানে যে প্রতিবাদের নামে কেন এমন গুন্ডামি চলছে, কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না পুলিশ। 10টা নাম এসছে, এসটি কোটার নাম 10টা বাদ এসছে। একদম ধরে ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এরিয়াগুলো সেইগুলো ধরে ধরে এনআরসি করে পরিষ্কার করে তাদের মানে পরিষ্কারভাবে তাদের ডাকা হচ্ছে। এবার পরে ওরা বাদ চলে যাবে, ওরা এনআরসির খাতায় যাবে, কি ওদের পরে নামগুলো বাদ চলে যাবে। বিভিন্ন রকম একটা অসহযোগিতা, একটা মানে সাম্প্রদায়িকের উপরে নির্মমভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে, যেটা কেন্দ্রের যেটা বিজেপি সরকার যেভাবে চালিয়ে যাচ্ছে সেটা তারা আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। যে ছবি রেখেছি আপনাদের সামনে, বাসন্তীতে শুনানি কেন্দ্রে তাণ্ডব, ভোটাররা আজ ক্ষুব্ধ হয়ে উঠলেন, টেবিল চেয়ার ভাঙচুর করলেন। এই ছবিটাই কয়েকদিন আগে দেখা গিয়েছিল ফারাক্কা এবং চাকুলিয়ায়। ছবিটার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। বাসন্তীতে আজ শুনানি কেন্দ্রে তাণ্ডব চলল, যেখানে গতকাল সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্টতই নির্দেশ দেওয়া হয়েছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়টি দেখবে রাজ্য পুলিশ, কিন্তু তারপরেও আজ এইভাবে তাণ্ডব চলল। হিন্দলতে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। হিন্দল, পরিস্থিতি এতটা উত্তপ্ত কেন হলো? দেখো, পরিস্থিতি উত্তপ্ত হওয়ার মূল কারণ প্রসঙ্গে যেটা অভিযোগকারীরা অভিযোগ করছেন, যারা এসআইআর শুনানিতে ডাক পেয়েছিলেন তারা দীর্ঘক্ষণ লাইন দিয়েছেন, যারা শুনানিতে হাজির হয়েছেন তাদেরকে কিন্তু কোনো রকমভাবে অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হচ্ছিল না, এবং কেন তাদেরকে কোনো স্লিপ দেওয়া হবে না সেই নিয়ে প্রথমে বাকদণ্ডা। এরপরেই কিন্তু আপনি পরিস্থিতি এখন উত্তপ্ত হয়ে ওঠে। মারামারি, ভাঙচুরের ঘটনা, টেবিল চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে, টায়ার চালানোর ঘটনা, বিক্ষোভের ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে পুলিশ সেখানে মোতায়েন থাকলেও পুলিশের সামনেই কিন্তু গোটা ঘটনা প্রথম পর্যায়ে ঘটে যায়, এবং সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তৃণমূল কর্মী সমর্থকেরা তারা কিন্তু পরিস্থিতি চেষ্টা করলে তাদের সঙ্গে বিক্ষোভকারীদের রীতিমতো ধস্তাধস্তি, মারামারি পরিস্থিতি তৈরি হয়, এবং এই পরিস্থিতিকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তপ্ত হয়ে ওঠে। বর্তমানে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং এই যে পরিস্থিতি তৈরি হলো সেখানে শুধুমাত্র ঘটনার সূত্রপাত, এবং এই গোটা ঘটনাটাকে কেন্দ্র করে আমরা দেখেছি এর আগেও কিন্তু যেভাবে বিডিও অফিসে এই চলাকালীন ভাঙচুরের ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। বাসন্তীতে ফের শুনানি কেন্দ্রে তাণ্ডব। এসআইআর চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষায় সুপ্রিম কোর্টে কড়া বার্তার পরও 24 ঘন্টার মধ্যে ফের শুনানি কেন্দ্রে তাণ্ডব। শুনানিতে আসা ভোটাররা অভিযোগ করছেন যে তারা নথি দিচ্ছেন, অথচ তাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপ কেন দেওয়া হচ্ছে না। সেইখান থেকেই ক্ষোভ, তারপর তাণ্ডব। একাধিক যুবকরা যারা উত্তেজিত হয়ে গেছে, সেই জায়গা দাঁড়িয়ে তারা কোর্ট বলছে, সুপ্রিম কোর্ট বলছে রিসিপ্ট দিতে হবে, আমাদের আধিকারিকরা বলছে আমরা কোনো রিসিপ্ট দেওয়ার কোনো অর্ডার পাইনি। এবার সেই জায়গা দাঁড়িয়ে শুরু হয়েছে ওখান থেকে, উত্তেজিত শুরু হয়েছে ওই জায়গাটা থেকে। তারপরে উত্তেজিত হওয়ার পরে আমরা যখন আসলাম, আমি একটা প্রোগ্রামে ছিলাম, আমার একটা উচ্চমন্ত্রী স্কুলে একটা প্রোগ্রাম ছিল, সেখান থেকে শুনতে পেলাম যে আমাদের এখানে গন্ডগোল হচ্ছে। সবাই আসলাম, আসার পর সবাইকে ঠান্ডা করলাম, এবং সেখানে আমাদের টায়ার জ্বলছিল, সেখানে আমরা জল দিয়ে সবাইকে পরিচয় করলাম। এমন সময় উত্তেজিত জনতা কিছু মারামারি ধস্তাধস্তি হয়েছে।
জেলায় জেলায় দিকে দিকে বাসন্তীর সোনাখালীতে যে ছবি আপনারা দেখলেন আজকে, এর আগে ফারাক্কা, চাকুলিয়া, আজ বাসন্তী এবং সন্দেশখালী, একের পর এক জায়গায় বিক্ষোভ তাণ্ডব চলল এসআইআর শুনানি ঘিরে। ভেঙে চুরমার করে দেয়া হলো চেয়ার টেবিল, পণ্ড হয়ে গেল শুনানি। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পরও কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না পুলিশ? সাধারণ মানুষ যে কারণে হয়রান হতে হচ্ছে তাদের অভিযোগ করছেন, কেন রিসিপ্ট কপি দেয়া হচ্ছে না, তো নথি নেয়ার পরও কেন রিসিপ্ট লিখে দেওয়া হচ্ছে না, এই নিয়ে অভিযোগ দেখান তারা। গতকালই এসআইআর চলাকালীন আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। পর্যাপ্ত কর্মী এবং পুলিশ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করতে হবে জেলা শাসকদের। ডিজিপিকেও নিশ্চিত করতে হবে কোথাও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়। গতকাল কড়া নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, কিন্তু তারপরেও আজ বাসন্তী এবং সন্দেশখালী দুই জায়গায় তাণ্ডব চলল। এসআইআর এর ব্যাপারে যখন কালকে উচ্চ আদালত যখন আদেশ দিল যে তোমরা রিসিপ্ট দিতে হবে, তুমি রিসিপ্ট দেবে না কেন? আর যদি রিসিপ্ট না দাও, তারপরে যে আইন শৃঙ্খলার যে অবনতিটা হবে সেটা দেখার দায়িত্ব পুলিশের। এবং পুলিশের সর্বোচ্চ পদে যিনি আছেন ডিজিএন আইজিপি কে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যাতে আইন শৃঙ্খলার কোনো রকম অবনতি না হয় সেটা দেখার জন্য। সেটাও পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন সেটাও দেখলো না। সুপ্রিম কোর্ট যে উচ্চ আদালত, অ্যাপেক্স কোর্ট যাকে আমরা বলি, দেশের উচ্চতম আদালত, এবং সেটাও হয়ে গেছে যেন জল খাবার, মানে তার কথারও আর কোনো গুরুত্ব দিচ্ছে না। এখন দিস ইজ হাই টাইম যে কনস্টিটিউশন কিন্তু একদম কিন্তু ড্রেনড আউট হয়ে গেছে। সুতরাং আমার মনে হয় যে এই অবস্থায় কিন্তু সুপ্রিম কোর্টের একটা সিরিয়াস এটাকে মুভ করা উচিত। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পরও ছবিটার বদল হচ্ছে কই? ফারাক্কা চাকুলিয়ার কথা আপনাদের মনে আছে, যেভাবে অশান্ত হয়ে উঠেছিল পরিস্থিতি, তারপরও দেখতে পাচ্ছেন আজকে সন্দেশখালীর যে ছবিটা, এবং তার আগেই বাসন্তীর ছবি আপনাদের সামনে রেখেছি। বাসন্তীতে শুনানি কেন্দ্রে ভাঙচুর, বিক্ষোভ হয়, সন্দেশখালীতে বিডিও অফিসে কিভাবে তাণ্ডব চলে। রিসিপ্ট নিয়ে ভোটাররা অভিযোগ জানাতে থাকেন, কন্টেন্ট নট ভেরিফাইড লিখে দেওয়ার অভিযোগে। কোথাও যেন আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি না হয় তা নিয়ে গতকালই সর্বোচ্চ আদালত কড়া নির্দেশ দিয়েছিল। তার জন্য দেখতে হবে ডিএমকে, ব্যবস্থা নিতে হবে অবশ্যই ডিজিকে। এর আগে বাসন্তী কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল, শুনানি কেন্দ্রে টেবিল চেয়ার কিভাবে ভাঙচুর করা হয়েছিল, দেখুন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ পর্যন্ত দেখানো হয়েছিল। চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নথিপত্র, একের পর এক ফর্ম ছিঁড়ে ফেলা হয়েছে, রীতিমতো তাণ্ডব চলেছে। তারিখ ফারাক্কায় ভাবেই উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে একেবারে তার সামনে বিক্ষোভ দেখানো হয় তার উপস্থিতিতে, কিন্তু আজ পর্যন্ত এখনো পর্যন্ত পুলিশ তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ করেনি। এবার দেখুন ঠিক তার পরের দিন, অর্থাৎ ফারাক্কার ঘটনার থেকে শিক্ষা নেয়নি একেবারে পুলিশ, সেটা চাকুলিয়ার ছবিতে স্পষ্ট হয়ে গিয়েছিল। সেখানেও শুনানি কেন্দ্রে বিক্ষোভ দেখানো হয় বিডিও অফিসে, এমনকি গান্ধী মূর্তি পর্যন্ত ভাঙচুর করা হয়। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি, এমনকি পুলিশও আক্রান্ত হয়। আর এই নিয়ে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। সুপ্রিম কোর্টের কোন নির্দেশটা আজ অব্দি রাজ্য সরকার মেনেছে যে এই নির্দেশটা মানবে?
চাকুলিয়াতে শুধু ধ্বংসস্তূপে পরিণত হয়নি বিডিও অফিস, গান্ধীজিও দ্বিখণ্ডিত হয়েছে। আমি বলছি এটা না দলের তরফ থেকে নির্দিষ্ট মানে একদম এজেন্ডা করে বলে দেওয়া হচ্ছে আজ এটা ভাঙবে, কাল ওটা ভাঙবে, পরশু ওটা ভাঙবে, একসাথে সব জায়গায় হচ্ছে না। কিন্তু হঠাৎ স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ নয়, এক একটা জায়গায় এক এক দিন করে ভাঙানো হচ্ছে এবং সেই খবর ছড়ানো হচ্ছে আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য। সুপ্রিম কোর্ট যাই বলুক এটা ওরা মানবে না। আপনার যে কোনো সংস্কারেই লোকে স্লোগানটাই আছে টুডেজ পেন টুমরোজ গেন। তো এই টুমরোজ গেনের জন্য টুডেজ পেনে বাকি রাজ্যের 70% মানুষ সহ্য করতে পারে, 30% মানুষ ভেঙে চুরে জ্বালিয়ে দিচ্ছে, সাংবাদিকদের ধরে পেটিয়ে দিচ্ছে। দেখুন, গতকাল তো সুপ্রিম কোর্ট এটাও বলেছিল সাধারণ মানুষ ডকুমেন্ট জমা দিলে রিসিভ কপি দিতে হবে, সেটা কেন দেওয়া হচ্ছে না? সাধারণ মানুষ সেটা কেন অভিযোগ করছেন? এখনো অবধি দুটো তিনটে শুনেছেন। সাধারণ মানুষ যেভাবে ক্ষিপ্তর হয়ে রয়েছে তাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা অঞ্চলে সাধারণ মানুষের ক্ষিপ্ত হয়ে ওঠার কথা, কিন্তু পুলিশ প্রশাসন সক্রিয় আছে বলে এবং পলিটিক্যালি আমরা সাধারণ মানুষের সাথে কানেক্টেড থেকে তাদেরকে বোঝানোর শান্ত করার চেষ্টা করছি বলেই একটা দুটো ঘটনা শুনতে পাচ্ছেন, 200টা 300টা নয়। এটা সাধারণ মানুষের নাগরিকত্বের প্রশ্ন, কারণ নির্বাচন কমিশন নাগরিকত্বের পরীক্ষা নিচ্ছে। সেখানে সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরও রিসিভ কপি দেওয়া হবে না, অলরেডি তো 90% লোক ডাক পেয়ে গেছে, তাদের ক্ষেত্রে কি হবে? এই প্রশ্ন তো আমাদের পাড়ায় পাড়ায় লোকজন করছে। তার সঙ্গে নির্বাচন কমিশনের যে তুগলকি আচরণ, প্রথম থেকে তৃণমূল কংগ্রেস যে বিষয়গুলো বলে চলেছিল, আজকে তো সেই পয়েন্টগুলোই দেখা যাচ্ছে আলটিমেটলি হচ্ছে যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা ধরার জন্য নয়, পশ্চিমবঙ্গের সাধারণ বাঙালিকে ভোটার তালিকা থেকে সরিয়ে গুজরাট থেকে বর্গীদের বাংলায় ঢোকানো পার্মানেন্ট ব্যবস্থা করো, এটাই তো আসল কৌশল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।